হাই গাইস, সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আমি এখন হাঁটছি, বাজারের মধ্য দিয়ে হাঁটছি মেন রাস্তা ধরে, এবং হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি সবই তোমাদেরকে পরে বলছি। আর রাস্তায় খুব জ্যাম আছে, তাই আমি এখন হাটের রাস্তা দিয়ে যাব। এই যে গাইস ঢুকে পড়েছি, এটা হচ্ছে হাটের রাস্তা। আমাদের এখানে শনি মঙ্গলবার করে হাট বসে, আর বিরাট বড় হাট হয়। এর উপর একদিন আলাদা ভিডিও করব, তোমাদেরকে শেয়ার করব, কিন্তু সময় পাই না বলে করা হয় না। হাটের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি আমি ওই জায়গায় পৌঁছাতে পারি, মানে যেখানে যাচ্ছি। এই যে চলে এসেছি মেন রাস্তায়। এবার আমি কি জন্য এসেছি আসলে গাইজ, আমি ফুল গাছ কিনতে এসেছি। এই হাটবারেই বসে, ওই দেখো কাকু অনেক ফুল নিয়ে বসেছে। এই দেখো ফুলগুলো দেখো, এখান থেকেই আমি বেশিরভাগ ফুল কিনি, আর হাটবারেই বসে, তাই আমি চলে এসেছি আজকে ফুল গাছ কিনতে। মানে ফুল গাছ কিনে আমার শেষ হয় না, এত ফুল ভালোবাসি। ফুল দেখো, এবার আমরা চলে আসলাম আর এক জায়গায়, এখানেও অনেক ফুল নিয়ে বসেছে। তবে এই কাকুর কাছ থেকে সেইভাবে কেনা হয় না, কটা গাঁদা ফুল কিনেছিলাম এর আগের বার। এখন দেখো সেই একই ধরনেরই ফুল তুলেছে সবাই, তাই আমি ভাবছিলাম এখানে যদি ভিন্ন কোনো ফুল পাই তাহলে কিনবো, তাই দেখছি গাইস। আর আমি গোলাপ ফুলটা না ঠিকভাবে আমার ছাদে হয় না। এতবার গোলাপ এনেছি, দেখাই বড় বড়, কিন্তু আমার বাড়ি এসে সব ছোট সাইজের হয়, তাই গোলাপ এবছর আর কিনিনি। তাই অন্য ধরনের ফুল কিনবো বলে এসছি। গাঁদা ফুল তো কেনা হয়ে গেছে অলরেডি। ডালিয়া ডালিয়া কত করে বেচছো? চন্দ্রমল্লিকা 12 টাকা, সব একই দাম। 15 টাকা। না, এই 2 প্যাকেটে যদি আবার 12 টাকা না, তো ঠকবা, আবার থাকবে না। গাইস এবার কেনাকাটি শুরু করে দিয়েছি, তাই কাকু ফুল গাছগুলো দিচ্ছে। কোন ফুল গাছগুলো ভালো কোনগুলো খারাপ কাকু সেটা আমাদের বলেও দিচ্ছে, কারণ চেনা পরিচিত হয়ে গেছে। এই কাকুর কাছ থেকে প্রায় ফুল গাছ নিই, তো তাই জন্য কাকু ভালো ভালো গাছ বেছে বেছে দিচ্ছে। শীতকালেরই সব গাছ নিচ্ছি, আর আমি দাঁড়িয়ে রয়েছি কারণ কাকু এখন প্যাকেট করছে, আমাদের প্যাকেটে ভরে দিচ্ছে। কিভাবে নিয়ে যাব যাতে কোনোভাবে ভেঙে না যায় ডাল টাল, সেইভাবে। আর আমার না মন এখনও ভরেনি, মনে হচ্ছে সব গাছগুলোই কিনে নিয়ে যায়, কিন্তু আমার ছাদে সত্যিই জায়গা নেই, পুরো গ্যাদারিং হয়ে গেছে গাইস। এবার বাড়ি চলে এসছে, এই দেখো এটা আমাদের বাড়ির রাস্তা। দু হাতে দুটো প্যাকেট নিয়ে আসছি, খুব ভারী হয়েছে। এগুলো মায়ের হাতে দিইনি, কারণ মা বইতে পারবে না, মায়ের এখন শরীর অতটা ভালো না। পুরোপুরি বাড়ি চলে এসেছি গাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।